গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো। আর আমরা একদম ভালো নেই। কালকে রাত্র থেকে খুশির শরীরটা প্রচণ্ড খারাপ, বিশ্বাস করবে না। কালকে রাত্র থেকে ওর প্রচণ্ড উল্টি, বমি হচ্ছিল। এরপরে তোমার লুজ মোশন একদম পুরো চালু হয়ে গেছে। তারপর কালকে সন্ধ্যার সময় ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার বলেছিল যে মোটামুটি ওষুধটা দিলে ঠিক হয়ে যাবে। ওষুধ খাইয়ে এরপর রাত্রে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, রাতটা মোটামুটি ঠিক ছিল। আজকে সকালবেলা প্রচণ্ড লুজ মোশন, সাথে বমি পুরো চালু হয়ে গেছিলো। হ্যাঁ, একটু হালকা জ্বরও। এবারে সকালবেলা এক্ষুনি আবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, আবার অন্য আরেকটা ভালো শিশু স্পেশালিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। তো অনেক ওষুধগুলো দিয়েছে এখানে, দেখো। অ্যাডমিট করতে বলেছিল। হ্যাঁ, প্রথমে বলেছিল যে ওকে অ্যাডমিট করে দাও, কারণ ওর প্রচণ্ড শরীরটা অসুস্থ। কিন্তু আমরা বলেছিলাম যে স্যার এখন একটা টাইমে ওষুধ দিয়ে দিন, বিকালবেলা পর্যন্ত আমরা অপেক্ষা করি, আর বিকালবেলা পরে না হলে আমরা ভর্তিটা করে দেবো আর কি। তো দেখো এখন প্রচণ্ড শরীরটা কমজোর হয়ে গেছে ওর। বমির ওষুধ খাইয়ে 45 মিনিট পরে একটু খিচুড়ি বানিয়েছি, খিচুড়িটা খাচ্ছি। এখন খিচুড়িটা খাওয়াচ্ছি, এখন পর্যন্ত একটু, হ্যাঁ এখন পর্যন্ত একটু মোটামুটি ঠিক আছে। দেখতে পাচ্ছ চোখগুলো প্রচণ্ড ভিতরে চলে গেছে, আর প্রচণ্ড শরীরের মধ্যে কমজোরি চলে এসেছে, একদম শক্তি নেই শরীরের মধ্যে। আজকের দিনটা যেমন সকালবেলা উঠে দেখেছি, এই দিনটা যা তা কখনো না আছে সত্যি। আজকে খুশি হয়েছে না হলেও মোটামুটি 1 বছর হয়ে গেছে। এই যে রবিবারে ওর জন্মদিন আসবে, কিন্তু এখন এই 1 বছর মধ্যে এই প্রথম ওর শরীরটা এত অসুস্থ, এত খারাপ লাগছিল ওর দিকে দেখে। এখন দেখি তোমরা সবাই আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে যায়, কারণ বিকালবেলা পর্যন্ত আমরা দেখছি, ডাক্তার বলেছে বিকাল পর্যন্ত অপেক্ষা করো, না হলে আবার তোমাকে ওকে অ্যাডমিট করতে হবে। তো প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। প্লিজ সবাইকে বলছি, একটাই কথা বলছি, সবাই খুশিকে একটু আশীর্বাদ করো, খুশি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে যায়। ব্যাস তোমাদের আশীর্বাদে তো হয়তো সুস্থ হয়ে যেতে পারে।